হঠাৎ করে ঝাল ঝাল কোনো কিছু খেতে মন চাইলে মুখরোচক এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি আর গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ মাখিয়ে রেখে দিব, এতে করে আলুর ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা বের হয়ে যাবে। বাঁধাকপিতেও লবণ মাখিয়ে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতন রেখে দিলে দেখা যাবে বাঁধাকপি এবং আলুর ভিতর থেকে যে পানিটা আছে সে পানিটা সম্পূর্ণ বের হয়ে যাবে। এতে করে নাস্তাটি খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আলুর থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন আমি আলু ভালো করে ধুয়ে নিব, কারণ এখানে যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে হাত দিয়ে চিপে পানি ঝরিয়ে নিয়েছি। 10 মিনিট রেখে দেওয়াতে বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। আলুর মতন বাঁধাকপিও এখন আমি ভালো করে ধুয়ে নিব আর হাত দিয়ে চিপে ভালো করে পানি ঝরিয়ে নিব। এখানে আলু বাঁধাকপি আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। আপনারা এখানে কম বেশি করে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। মাঝারি সাইজের একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর গাজর থেকে আলাদা করে পানি ফেলে দেই নাই। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে কিন্তু লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই সেমভাবেও কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। আদা দিয়ে দিব গ্রেটার দিয়ে গ্রেট করে। তাই সম্পূর্ণ আদাটা আমি দিব না, অর্ধেকটা এখানে আমি দিব আর বাকিটা রেখে দিব। এখন দিয়ে দিব এখানে রসুন, আর এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা হবে, কারণ আদা আর রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। বাইলিংয়ের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব বেসন, আর এখন দিয়ে দিচ্ছি সুজি। তিনটা উপকরণ আমি সমানভাবে দিয়েছি। একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, চিলি ফ্লেক্স, ধনেপাতা, পরিমাণ মতন লবণ। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মতে নিব, এমনভাবে মতে নিব যেন সব সবজিগুলো একদম মিলে যায়। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে, চামচ দিয়ে মাখালে হবে না। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবেন। রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি, আর অনুভব করে বুঝে নেবেন নাস্তাটি খেতে কতটা মজা ছিল। তা হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি। আলু আর গাজর এখন কিন্তু একদম নরম হয়ে গেছে। একটা কথা বলছি ভাই বোনেরা, আলু গাজর দিয়ে মাখানো এই ডো রেস্টে রাখা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় আলু গাজর থেকে কিন্তু পরবর্তীতে আরও বেশি পানি বের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পাতলা হয়ে যাবে। নতুন করে এখানে আটা দিতে হবে, তখন কিন্তু নাস্তাটি খেতে মজা হবে না। তা আমি মাখানোর সাথে সাথেই বানিয়ে নিচ্ছি, আর এখানে আমার পছন্দ মতন শেপ দিয়ে নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে সামান্য লোতে রেখেই নাস্তাগুলো ভেজে নিব, কারণ এখানে যেহেতু আলু গাজর একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য হালকা আঁচেই ভেজে নিচ্ছি। আর এক সাইড যখন খুব সুন্দর একটা কালার এসেছে তখন অপর সাইড ভাজার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ভাজার এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি।
তো এই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আজকের এই মুখরোচক নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খেতে কিন্তু দারুণ ছিল। এভাবে ঘরে আলু গাজর থাকলে বানিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা পাবেন।